সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় অর্থাৎ তুমি কোথায় আছো এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলি নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের আলোচনাটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে এই অধ্যায় থেকে অর্থাৎ তুমি কোথায় আছো এখান থেকে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নোত্তর সেগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হবে? তাহলে উত্তর হবে উত্তর মেরুবিন্দু। তাহলে পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হবে? উত্তর হবে উত্তর মেরুবিন্দু। পরের প্রশ্ন, পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা আছে? উত্তর হবে 179 অর্থাৎ 179টি অক্ষরেখা আছে। পরের প্রশ্ন, নিরক্ষরেখার দক্ষিণের অংশকে কি বলে? উত্তর হবে দক্ষিণ গোলার্ধ। আর যদি বলা হয় নিরক্ষরেখার উত্তরের অংশকে কি বলা হয়? উত্তর হবে উত্তর গোলার্ধ। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে বা অবস্থান করছে? উত্তর হবে 66.5 ডিগ্রি কোণে। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে? উত্তর হবে 90 ডিগ্রি কোণে অর্থাৎ 90 ডিগ্রি কোণে নিরক্ষীয় তলের সঙ্গে কোণে হেলে অবস্থান করছে পৃথিবীর অক্ষ। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কি বলে? কক্ষপথ বলে। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কি বলে? কক্ষপথ। পৃথিবীতে মোট কতগুলি দ্রাঘিমা রেখা আছে? উত্তর হবে 360টি। তারপর কি বলছে, কানাডার ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা বিস্তৃত? উত্তর হবে সুমেরু বৃত্তরেখা। কানাডার ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা বিস্তৃত? উত্তর হবে সুমেরু বৃত্তরেখা। কোন অক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়? উত্তর হবে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। পরের প্রশ্ন, কোন আলোচনায় মূলমধ্য রেখাকে স্বীকৃতি দেয়া হয়? উত্তর হবে 1884 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আলোচনা সভায়। 1884 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আলোচনা সভায় মূলমধ্য রেখাকে স্বীকৃতি দেওয়া হয়। পরের প্রশ্ন, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ রেখা গেছে? উত্তর হবে কর্কটক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। পরের প্রশ্ন, দ্রাঘিমা রেখার বিচারে ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর হবে পূর্ব গোলার্ধে অবস্থিত। এটা হচ্ছে দ্রাঘিমা রেখার বিচারে। পরের প্রশ্ন, অক্ষরেখার বিচারে ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর হবে উত্তর গোলার্ধে অবস্থিত। উত্তর গোলার্ধে অবস্থিত। ভূপৃষ্ঠে কোনো বৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই হলে তাকে কি বলে? ভূপৃষ্ঠে কোনো বৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই হলে তাকে মহাবৃত্ত বলে। ভূপৃষ্ঠে কোনো বৃত্তের কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র একই হলে তাকে কি বলে? মহাবৃত্ত বলে। পৃথিবীর কোন অংশকে পশ্চিম গোলার্ধ বলে? 0 ডিগ্রি থেকে পশ্চিমে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পর্যন্ত অংশকে, 0 ডিগ্রি থেকে পশ্চিমে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পর্যন্ত অংশকে কি বলছে? পশ্চিম গোলার্ধ বলে। অক্ষরেখার অপর নাম কি? উত্তর হবে সমাক্ষরেখা। অক্ষরেখার অপর নাম কি? সমাক্ষরেখা। দ্রাঘিমা রেখার অপর নাম কি? উত্তর হবে দেশান্তর রেখা। ক্ষুদ্রতম সমাক্ষরেখা কোনটি? সুমেরু এবং কুমেরু বিন্দু। ক্ষুদ্রতম সমাক্ষরেখা কোনটি? সুমেরু এবং কুমেরু বিন্দু। উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? উত্তর হবে ধ্রুব তারা। উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? উত্তর হবে ধ্রুব তারা। দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? উত্তর হবে হ্যাডলির অ্যাক্টেন্ট। দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? হ্যাডলির অ্যাক্টেন্ট। ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। কলকাতার অক্ষাংশ কত? 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। কলকাতার অক্ষাংশ কত? 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। কলকাতার দ্রাঘিমাংশ কত? 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। অক্ষাংশ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেক্সোট্যান্ড যন্ত্রের সাহায্যে। অক্ষাংশ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেক্সোট্যান্ড যন্ত্রের সাহায্যে। আমাদের দেশ ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। আমাদের দেশ ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। অক্ষরেখার সর্বোচ্চ মান কত? উত্তর হবে 90 ডিগ্রি। 1 ডিগ্রি অক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব কত হয়? প্রায় 111.11 কিমি। 1 ডিগ্রি অক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব কত হয়? প্রায় 111.11 কিমি। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা কোন শহরের ওপর দিয়ে টানা হয়েছে? উত্তর হবে লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে টানা হয়েছে। এবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রতিটি প্রশ্নের মান 2 কিংবা 3। প্রথম প্রশ্ন, গ্লোব কি? পৃথিবীর একটি ছোট মডেল হলো গ্লোব। গ্লোব শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ গ্লোবাস থেকে, যার অর্থ হচ্ছে গোলাকার বস্তু। গ্লোব থেকে আমরা সমগ্র পৃথিবীর তথা জলভাগের এবং স্থলভাগের ধারণা পাই। এরপরে বলছে গ্রিড কাকে বলে? পৃথিবীর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলি পরস্পর ছেদ করে যে জালকাকার বা জালিকাকার পৃথিবী গঠন করে তাকে ভূজালক বা গ্রিড বলা হয়।
এর দ্বারা ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান সহজে নির্ণয় করা যায়। পৃথিবীর অক্ষ কাকে বলে? পৃথিবীর মাঝখান দিয়ে অর্থাৎ কেন্দ্র দিয়ে চলে যাওয়া সুমেরু এবং কুমেরু সংযোজক রেখাংশ হলো পৃথিবীর অক্ষ। এটি একটি কাল্পনিক রেখা, এই রেখাকে কেন্দ্র করে পৃথিবী আবর্তন করে। পরের প্রশ্ন, সুমেরু এবং কুমেরু বলতে কি বোঝো? পৃথিবীর অক্ষের দুই প্রান্তকে মেরু বলে, অর্থাৎ উত্তর মেরুকে সুমেরু, দক্ষিণ মেরুকে কুমেরু বলা হয়। এই দুই মেরুতে পর্যায়ক্রমিকভাবে একটানা 6 মাস দিন এবং একটানা 6 মাস রাত চলে। ওকে, এরপরে কি বলা হয়েছে? অক্ষরেখা কাকে বলে? পৃথিবী পৃষ্ঠের উপর কল্পিত পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাগুলি অক্ষরেখা নামে পরিচিত। এই রেখাগুলি পরস্পরের সমান্তরাল। পৃথিবী পৃষ্ঠে মোট অক্ষরেখা 181টি হলেও দুটি মেরুবিন্দু বাদ দিয়ে মোট অক্ষরেখার সংখ্যা 179টি। তাহলে কি বলছে? পৃথিবী পৃষ্ঠের উপর কল্পিত পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাগুলি অক্ষরেখা নামে পরিচিত। এই রেখাগুলি পরস্পরের সমান্তরাল। পৃথিবী পৃষ্ঠে মোট অক্ষরেখা 181টি হলেও দুটি মেরুবিন্দু বাদ দিয়ে মোট অক্ষরেখার সংখ্যা 179 অর্থাৎ 179টি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় অর্থাৎ তুমি কোথায় আছো এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলি নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত। দেখা হবে পরের ভিডিওতে।